হ্যালো নতুন একটি ভিডিও শুরু হয়ে গেল। বন্ধুরা, আজকে আমরা যে স্মার্টফোন সম্পর্কে জানতে চলেছি, সেই স্মার্টফোনটি কিছু স্পেক আইফোনকেও হার বানাবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের সবথেকে শক্তিশালী প্রসেসর, যেটা স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা আপনি স্ন্যাপড্রাগনের সবথেকে পাওয়ারফুল চিপসেট বলতে পারেন। এটি ওয়ার্ল্ডের সর্বপ্রথম মোবাইল যেখানে এই নতুন চিপসেটটি ব্যবহার করা হয়েছে। ডিজাইন, লুক, ক্যামেরা, সেন্সর, স্পেসিফিকেশন গুলো অল ওভার সারপ্রাইজিং মি। হ্যাঁ, আমি কথা বলছি Xiaomi 14 Pro এই স্মার্টফোনটি। শুরু থেকেই শুরু করা যাক। প্রথমেই জানি নেওয়া যাক এর বক্স কন্টেন্ট হিসেবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালার একটি বক্স, এবং বক্সটির লিডটি ওপেন করার সাথে সাথে প্রথমেই আপনারা ছোট একটি কার্ডবোর্ড বক্স পেয়ে যাবেন। দেন রয়েছে সেখানে আমাদের কাঙ্ক্ষিত সে জনপ্রিয় সিরিজটি। বক্স কন্টেন্ট হিসেবে যা যা থাকছে, এটি ব্ল্যাক কালার একটি পিউ কেস, একটি সিম ইজেক্টর টুল, দেন একটি 120 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার, দেন একটি টাইপ A to টাইপ C কেবল। দ্যাটস ইট। স্মার্টফোনটির প্রথম আই ক্যাচিং ব্যাপার হচ্ছে ডিসপ্লেটি। অলমোস্ট সেখানে আপনি ফুল স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন, ইভেন মাইক্রো কার্ভ গ্লাসও পেয়ে যাবেন। এই স্মার্টফোনটি আপনি তিনটি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবল পাবেন, ব্ল্যাক, হোয়াইট, গ্রিন। ডিসপ্লেতে গ্লাস এজ থাকা স্লাইডিং ইফেক্ট খুবই ভালো পাবেন। ডিসপ্লেতে আপ এন্ড ডাউন, লেফট রাইট সোয়াইপ করার সময় আপনি খুব ভালো একটি ফিল পাবেন। Xiaomi 14 Pro স্মার্টফোনটির লুকটা কিন্তু খুবই স্ট্যান্ডিং, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইভেন ইন্ডিয়া ওয়ার্ল্ডের সর্বপ্রথম ফোন যেখানে এই বছরের সবথেকে পাওয়ারফুল চিপসেট মিন্স স্ন্যাপড্রাগন 8 Gen 3 ব্যবহার করা হয়েছে। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার, যেখানে খুবই ভালো আপনি টেক্সচার পেয়ে যাবেন, যেখানে ভেলভেট সেন্ট প্লাস্টিক টেকনোলজির ইউজ করা হয়েছে। ওরা হাতে নিলে খুব ভালো একটি ফিল পাবেন ফ্রস্টেড ব্যাকের তুলনায়। বাট এর ব্যাকে কিন্তু হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্টের ছাপও পড়ে যাবে, তাই কেসটি ইউজ করা আবশ্যক হয়ে যায়। এই স্মার্টফোনটি ফ্রেম কিন্তু খুবই শাইনি পাবেন, আর এখানে ফ্রেম হিসেবে থাকছে মেটাল। ইভেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন এবং ব্যাক দুটোটাই কিন্তু স্লাইডলি কার্ভ পেয়ে যাবেন। তাই এক কথায় বললে স্মার্টফোনটির ইন্ডিয়ান ফিল কিন্তু আপনি খুব ভালো পেয়ে যাবেন। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, এটা অল ফোর সাইজ অনেক পাতলা দেখতে পাবেন। এক কথায় আপনি বেজেললেস ডিসপ্লে বলতে পারেন। স্ক্রিনে আপনি আইফোন 15 Pro Max এর সাথে আপনি কম্পারিজন দেখতে পাচ্ছেন। যদি স্মার্টফোনটা দুটো পাশাপাশি রেখে কম্পেয়ার করেন, তাহলে Xiaomi 14 Pro বেজেল কিন্তু আরো চিকন দেখতে পারবেন। স্মার্টফোনটির ওজন করা হয়েছে 225 গ্রাম এবং এর থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার। তবে এর ওয়েট একটু হেভি, বাট অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন এটা নরমাল বলতে পারেন। অল ওভার এই স্মার্টফোনটির ডিজাইন এবং লুক আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে দুনিয়া উল্টে গেলেও Xiaomiর ক্যামেরা ডিজাইনটা কেন জানি না চেঞ্জ হতে চায় না, কারণ এবারও কিন্তু সেম ক্যামেরা সেন্সর থাকছে, তবে আগের তুলনায় একটু বড়। স্মার্টফোনের ফ্রন্ট আসলে আপনি 6.73 ইঞ্চি একটি OLED ডিসপ্লে পান, যার রেগুলেশন হচ্ছে 1440 × 3200 পিক্সেল। এটা রয়েছে 120 হার্জের মতন ফাস্ট রিফ্রেশ রেট। সবথেকে বড় অ্যাডভান্টেজ যেখানে আপনি 3000 নিটস পর্যন্ত ম্যাক্স ব্রাইটনেস পেয়ে যাবেন। ইভেন আপনি স্ক্রিনে আইফোন 15 Pro Max এর সাথে কম্পারিজন দেখতে পাচ্ছেন। আপাতত দৃষ্টিতে Xiaomi 14 Pro কে আপনি ওয়ার্ল্ডের সবথেকে ব্রাইটেস্ট ডিসপ্লে স্মার্টফোন বলতে পারেন। ইভেন অ্যান্ড্রয়েড জগতে সবথেকে পাওয়ারফুল স্মার্টফোনও বলতে পারেন। এটির বেজেল কিন্তু খুবই কম, কারণ এতে স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে আপনার 89.6%, এর এক্সপেক্ট রেশিও হচ্ছে 20.9, এবং এতে আর রয়েছে 522 ppi ডেনসিটি। ইভেন প্রোডাকশন হিসেবে থাকছে Xiaomi লংজিং গ্লাস। ডিসপ্লেতে আর রয়েছে ডলবি ভিশন এবং HDR10+ এর সার্টিফিকেশন। ফোনটিতে আর রয়েছে কিন্তু IP68 এর রেটিং, যেটি আপনার স্মার্টফোনটিকে ওয়াটার এবং ডাস্ট রেজিস্টার করে তুলবে। ইভেন আপনি 1.5 মিলিমিটার পানিতে এটিকে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন। ফোনটিতে ব্যাক এবং ফ্রন্ট উভয় দিকে কিন্তু আপনার গ্লাস ব্যবহার করা হয়েছে, তবে এজ এ ফ্ল্যাগশিপ ফোন এসব তো থাকাই উচিত। আর এই স্মার্টফোনটিকে অ্যান্ড্রয়েড জগতে ওয়ার্ল্ডের সবথেকে পাওয়ারফুল স্মার্টফোনও বলতে পারেন, কারণ এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 3 4nm আর্কিটেকচার উপর তৈরি করে একটি অক্টা-কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 3.3 GHz। জিপিইউতে কিন্তু 20% ইমপ্রুভ পেয়ে যাবেন। স্মার্টফোনটিতে জেনশন ইম্প্যাক্টের মতো গেম আপনি হাই সেটিং এ রেখে খেলতে পারবেন। এর সময় মাঝে মধ্যে স্লাইটলি ফ্রেম রেট ড্রপ করে, তবে এবার 2K রেন্ডারিং রেজুলেশন পেয়ে যাবেন। মানে বলতে গেলে আপনি 2K তে গেমিং করতে পারবেন। এক কথায় গেমিং খুব ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন আপনার। হাই রেজুলেশনে ফ্রেম রেট ড্রপ ইস্যুটা দেখা যাবে। বিএস টেস্টের মতন স্টেবল দেখতে পারবেন না। 30 মিনিট গেমিং স্মার্টফোনের টেম্পারেচার 44.3 ডিগ্রি পর্যন্ত চলে যায়, ইভেন হাই রেগুলেশনে যখন আপনি গেম খেলবেন। এই স্মার্টফোনটির মেন ক্যামেরা কিন্তু এবার আপনি ভেরিয়েবল অ্যাপারচার পেয়ে যাবেন, বাট বাই ডিফল্ট লার্জ অ্যাপারচার ইউজ হয়। ব্যাকের ক্যামেরা সেটআপটি কিন্তু খুবই সারপ্রাইজিংলি বলতে পারেন। স্মার্টফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের মিটার রাইট হাঙ্গার 900 এর কাস্টম সেন্সর সাইজ আপনার 1/1.31 ইঞ্চ লার্জ একটা সেন্সর পেয়ে যাবে। তার সাথে আরো এটি 14 বিটের কালার ডেপথ, আর এর অ্যাপারচার হচ্ছে কিন্তু 1.4। ব্যাক ক্যামেরা আর রয়েছে OIS। তার সাথে আছে ফ্লোটিং টেলিফোটো লেন্স, যার অ্যাপারচার f2.0। ইভেন এটি 3.2x অপটিক্যাল জুমও সাপোর্ট করে। এই ক্যামেরাটি কিন্তু আপনার 10 সেন্টিমিটার ম্যাক্রো শুটিং কেও সাপোর্ট করে। দেন থার্ড আসলেও কিন্তু আপনার 50 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড পাবেন, যেটি দ্বারা আপনি 115 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। কথায় এর ক্যামেরা সেন্সরগুলো কিন্তু ওয়াও লেভেল। এখানে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, বাট ট্রিপল ক্যামেরা সেটআপে আপনার 50 মেগাপিক্সেলের। আর ব্যাক ক্যাম 8K তে 24 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন, আর 4K তে 60 fps। আর এই স্মার্টফোনটি ফাউন্ড আসলে আপনি 32 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চল সেলফি ক্যামেরা পাবেন।
সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 4880 mAh এর একটি ব্যাটারি, যেটি 120 ওয়াটের ওয়্যার চার্জিং কে সাপোর্ট করে। ইভেন এতে আরো রয়েছে কিন্তু 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, দেন আরো রয়েছে কিন্তু 10 ওয়াটের রিভার্স চার্জিং। এবার কথা বলতে কি স্মার্টফোনটি সবথেকে বড় চেঞ্জের ব্যাপারে, এবার থাকছে আউট অফ দ্য বক্স HyperOS, মানে এক কথা এখানে MIUI এর গুড বাই হয়ে গেছে, যেটা Android 14 বেস্ট। কারণ আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে HyperOS এবং MIUI এর মধ্যে ডিফারেন্স কি? সবথেকে বড় ডিফারেন্স পাবেন যে লক স্ক্রিনকে যদি হোল্ড করে রাখেন তাহলে এখানে অনেকগুলো স্টাইলের অপশন পেয়ে যাবেন, মিন্স ডিজাইন পেয়ে যাবেন। আপনি 3 মেজর ক্যাটাগরি পেয়ে যাবেন, ট্রাভেল, টাইম এন্ড নিউ ম্যাগাজিন। এখানে ক্লাসিক যে লক স্ক্রিনটা রয়েছে ওটা প্রিভিয়াস লক স্ক্রিনের মতনই দেখতে পাবেন, বাট ফ্রন্ট সিলেকশন অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেমন ধরুন ডিজিটাল টাইম, যেখানে বিভিন্ন ধরনের টাইমের ডিজাইন রয়েছে। ইভেন ম্যাগাজিন এরটাও দেখতে পাচ্ছেন, যেখানে টাইমটা পিকচারের পিছনেই দেখা যায়, যেটা দেখতে ওয়াও লেভেলের মধ্যে। দেন এই ক্লকটাও আপনি লকের স্ক্রিনে দেখতে পাবেন। ইভেন এটা খুবই আই ক্যাচিং বলতে পারেন, এক কথায় লুকস কিন্তু খুবই প্রিমিয়ামও করে তোলে। স্মার্টফোনটি আপনি 3টে র্যাম ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন, 12GB RAM, 256GB ইন্টারনাল স্টোরেজ, 16GB RAM, 512GB ইন্টারনাল স্টোরেজ এবং 16GB RAM 1TB। কারণ এখানে থাকছে না কোনো SD কার্ডের সাপোর্ট। স্টোরেজটা হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 4.0, যার মাধ্যমে খুব ভালো রিড এবং রাইট স্পিডও পেয়ে যাবেন। এবার কথা বলা যাক এই স্মার্টফোনের মেইন পয়েন্টের প্রাইসিং এর ব্যাপারে। সো গাইস, এই স্মার্টফোনের মেইন পয়েন্টের প্রাইসিং এর ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি OTPB মিন্স অনলাইন টেক প্রো বাংলা চ্যানেল এখন নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অনলাইন টেক প্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেল ফ্যামিলি মেম্বার, পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস চায়নাতে রাখা হয়েছে 4999 চীনি ইউয়ান, যেটা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে অলমোস্ট 57,000 রুপিতে গিয়ে দাঁড়ায়, আর বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট 75,000 টাকাতে গিয়ে দাঁড়ায়। তবে এবার দেখারই পালা যেটা বাংলাদেশ মার্কেটে আসলে স্মার্টফোনটি প্রাইস কত রাখতে পারে Xiaomi। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।